সরকারের প্রশাসনের তার কেটে গেছে। লক্ষ লক্ষ মানুষ যেভাবে রাস্তায় নেমেছেন, প্রশাসন বুঝেছে যে এটা ওদের হাতে নেই। লোকে বুঝে গেছে পুলিশ তুমি যাই করো, পুলিশের লাঠি ঝাঁটার কাঠি, ও কিছু যায় আসে না। লালবাজারে ডেকেছে, তো কেন ডেকেছে জানি না, ছাত্র যুব নেতাদের, মহিলা তারা সব যাবে একসাথে, এবং আমরা সংহতিতে সবাই একসাথে যাব। বেআইনি ধরপাকড় চলবে না। আসলে যে লোকগুলোকে ধরার কথা, সন্দীপ ঘোষ, বিনীত গোয়েল, আরও বড় বড় মাথারা আছে পিছনে, সেগুলোর কিছু হচ্ছে না। স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর দায়িত্ব থেকে মমতা ব্যানার্জির পদত্যাগ করা উচিত, তিনি করছেন না। আর এইসব কারা ওই দিন রাত্রে ওখানে ছিল, তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল, অতদিন কিচ্ছু হয়নি। ওই দিন হঠাৎ গুন্ডাদের ঢোকানোর পরে এখন তাদের ঘাড়ে এসএফআই ডিওএফআইয়ের ঘাড়ে দোষ চাপিয়ে এখন লালবাজারে ডাকা আর এইসব হ্যারাসমেন্ট, এই হ্যারাসমেন্টের বিরোধিতা করা এবং জাস্টিস ফর আরজি কর, মূল যে কথা, যে স্লোগান নিয়ে আমরা সবাই রাস্তায় নেমেছি, সেইটা আজকে আরেকবার পুনরুচ্চারিত করা আমাদের কাজ। যেমন ডাকছে, সাধারণ মানুষ যারা প্রতিবাদ জানিয়েছে সোশ্যাল মিডিয়ায়, সমাজ মাধ্যমে, তাদেরকে ডেকে পাঠানো। সরকারের প্রশাসনের তার কেটে গেছে, সরকারের প্রশাসনের তার কেটে গেছে। যেভাবে মানুষ রাস্তায় নেমেছেন, বিশেষত যেদিন এই ঘটনা ঘটল 14ই অগাস্ট রাত্রিবেলা, গোটা বাংলা জুড়ে অভূতপূর্ব, বিরল, লক্ষ লক্ষ মানুষ যেভাবে রাস্তায় নেমেছেন, প্রশাসন বুঝেছে যে এটা ওদের হাতে নেই। ওরা ওখানে ডক্টরস রুম ইত্যাদি ভাঙচুর করে বা পরিবারকে টাকা পয়সা দিয়ে সেটেল করার চেষ্টা করে, আত্মহত্যা বলে চালিয়ে বিভিন্ন রকমভাবে লুকোনোর চেষ্টা করেও ওরা পারছে না। আমরা সেই কারণে এইভাবে মানুষকে ভয় দেখানোর চেষ্টা, এবং মানুষ আজকে ভয় পাবে না। মানুষ যে ভয় পাচ্ছে না সেটা প্রমাণ প্রত্যেক দিন হাজারটা মিছিলে পাওয়া যাচ্ছে, আজকের মিছিলেও পাওয়া যাচ্ছে। এখন কোথাও কি এটা মনে হচ্ছে যে ফেসবুকে যারা মমতা ব্যানার্জির নামে, আচ্ছা এটা আজকের কথা কেন, অম্বিকেশ মহাপাত্রর ঘটনা কবের ঘটনা? একটা কার্টুন পাঠানোর জন্য জেল খাটিয়েছিল প্রফেসরকে। তো মমতা ব্যানার্জি এবং তার পুলিশ, তার প্রশাসন এই ধরনের ঘটনা ঘটাতে অভ্যস্ত। প্রবলেম হচ্ছে যে যত মানুষ রাস্তায় নেমেছেন, তত জেল, মমতা ব্যানার্জির জেলে তত জায়গা নেই। ফলত এইসব কিছু করবে, চমকানোর চেষ্টা করবে, ধমকানোর চেষ্টা করবে, এতে কেউ ভয় পাবে। যাদেরকে ডেকে যারা যে যুক্তিসঙ্গত কারণ দেখাতে না পারে পুলিশ, তাহলে কি তোমরা কি পুলিশের বিরুদ্ধে কোনো রকম অভিযোগ করবে? হ্যাঁ, আদালতে লড়াই চলবে, আদালতের বাইরে লড়াই চলবে। তার কি কি পদক্ষেপ হবে সেটা ছাত্র যুব নেতারা তারা সব একসাথে বলবে। আর একটা বিষয়, টানা নবম দিন আজকে প্রিন্সিপালকে ডেকে পাঠানো হচ্ছে, কোথাও কি মনে হচ্ছে এটা তো বেড়াতে যাওয়ার জায়গা হয়ে গেছে, ওটা তো বেড়াতে যাওয়ার জায়গা হয়ে গেছে। সন্ধ্যাবেলায় সল্টলেকে অনেক ক্যাফে আছে, সুন্দর লোকে গিয়ে চা খায়, কফি খায়, আইসক্রিম খায়, কেক খায়। ওইরকম সব থেকে সুন্দর ক্যাফেটার নাম হচ্ছে সিজিও কমপ্লেক্স। যাচ্ছে, আড্ডা মারছে, গল্প করছে, চলে আসছে। আমরা তো এই কারণেই সিবিআই সম্পর্কে পুরোটা ফুলপ্রুফ আমরা একেবারে ক্লিন চিট দিতে পারছিলাম না, সন্দিহান ছিলাম। কারণ সিবিআই সারদা নারদা নিয়ে কী করেছে আমাদের রাজ্যে তো দেখা গেছে। ফলত কোর্ট মনিটর তদন্ত হওয়া উচিত, সেটার চেহারাটা আগামী দিনে দেখতে হবে। আমরা চাপ রাখবো, সংবাদ মাধ্যমকে অনুরোধ করছি, অত্যন্ত পজিটিভ রোল সংবাদ মাধ্যম প্লে করেছে এতদিন পর্যন্ত। সবাই মিলে ন্যায় বিচার চাই, সত্যি কথা বার করতেই হবে। আজকে পুলিশ যদি রাস্তায় আটকায়, তাহলে তোমরা মানে করবে? পুলিশ, লোকে বুঝে গেছে পুলিশ তুমি যাই করো, পুলিশের লাঠি ঝাঁটার কাঠি, ও কিছু যায় আসে না। ক্রেডেল ফার্টিলিটি সেন্টার, সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।